এখানে বোর্ড দেওয়া আছে 1000 মিটার টু রিচ হুমলিংলা। ফাইনালি চলে এসেছি হুমলিংলা। এখানে বাইকারদের প্রচুর ভিড়, ফটো তুলবো কী করে। আমরা এখন ফটুলা টপের দিকে যাচ্ছি, আর রাস্তাটা এত একা ব্যাঁকা এরকম মানে আঁকা বাঁকা রাস্তা আমি কোথাও দেখিনি। গতকাল রাত্রে আমরা এই হোমস্টেতে ছিলাম, থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে আমাদের 3800 টাকা লেগেছে 4 জনের। আর এখন আমরা এখান থেকে যাব হুমলিংলা, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরবেল পাস। কৃষ্ণটা একটু এগিয়ে গেছে, আমি কি ধরে নিচ্ছি ওকে। এখন বাজে 9:35, আমাদের বেরোতে বেশ লেট হলো। দেখি কতক্ষণ পৌঁছতে পারি। এই যে সামনে এই 4 চাকাটা এনারা, আমরা একই হোমস্টেতে ছিলাম, এনারা পাঁচ রুমে ছিলেন, এনারা দিল্লি থেকে এসেছেন। আমরা কালকে খুলডু গ্রামে ছিলাম, যেটা হানলে থেকে কিছুটা দূরে, 4-5 কিলোমিটার দূরে ওই গ্রামে হোমস্টেটাতে ছিলাম। আর হানলেতে মানে হানলে যে জায়গাটা, ওই জায়গাটাতে হোমস্টে খুব কম, মানে থাকার জায়গা একটু এগিয়ে এসে এই খুলডু গ্রামেই সবথেকে বেশি থাকে। আর এখান থেকে আরও দুটো রাস্তা আছে যাওয়ার। আমরা ফটুলা পাস হয়ে যাচ্ছি হুমলিংলা, আর একটা যাওয়া আছে নুরবুলা টপ। নুরবুলা টপের রাস্তাটা খুব খারাপ, আমরা যাওয়ার সময় রিস্ক নিচ্ছি না, যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাচ্ছি ফটুলা দিয়ে, তাড়াতাড়ি চলে যাব। আর ফেরার সময় যদি দেখি আরও বাইকাররা আসছে, তবে আমরা নুরবুলা টপ দিয়েই ফিরবো। আর গতকালকে যে আমি এক্সট্রা 5 লিটার ফিউল এনেছিলাম, ওটা ট্যাঙ্কে ভরে দিয়েছি, এখন ট্যাঙ্ক পুরো ফুল। আশা করছি এবার এখান থেকে ফিরে নাইমা যাব, নাইমাতে পেট্রোল পেয়ে যাব। আজকে ওয়েদারটা খুব ভালো আছে। গতকাল আমরা যখন এসেছিলাম এত খারাপ ওয়েদার ছিল, মানে মেঘলা হয়ে এসেছিলো, যার কারণে রাত্রে খুব ভালো আমরা স্কাইটাকে মানে গ্যালাক্সি মিল্কি ওয়ে অত ভালোভাবে দেখতে পাইনি গো। এখানে যেটার জন্য মেন আসে সবাই হানলেতে, মিল্কি ওয়ে দেখবে বলে। আকাশে প্রত্যেকটা তারা খুব ভালোভাবে দেখা যায় এখান থেকে। এই যেটা ওরা হানলে এই মোড়টা, আর এখান থেকে সোজা ফটিলা 55, আর একটা লেগেছে 28, জানি না কোনটা, 55ই তো মনে হচ্ছে। 34 কিলোমিটার অন ফটিলা রোড আমরা থাকতে বলছি, গুগল ম্যাপ বলছে। আমরা একটা ওই হুমলিংলা যাওয়ার আগে চুসুমলে বলে একটা জায়গা আছে, ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা অবধি গুগল ম্যাপে লোকেশান মেরেছি, কারণ তার আগে গুগল ম্যাপ দেখাচ্ছে না কিছু, হুমলিংলা রাস্তা গুগল ম্যাপে কিছু দেখাচ্ছে না। তো সেখানে যাওয়ার জন্য গুগল ম্যাপ কাজ করবে না, আমাদের চুসুমলা ব্রিজ পর্যন্ত গুগল ম্যাপ দেখাবে, এবং সেখান থেকে আমাদের ভেতরের দিকে চলে যেতে হবে রাস্তা সাইন সিগন্যাল, আর অন্য কোনো রাইডার বা লোকাল লোককে জিজ্ঞাসা করে, যদি ওখানে লোকাল লোক থাকে তবে। হানলে 15,300 ফুট। আচ্ছা, আমরা যে কালকে যেখানে মানে হানলেতে ছিলাম কালকে থেকে, এখানকার অল্টিটিউড 15,300। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, উনিও তাই বললেন যে অ্যারাউন্ড 15,000। ওই তো ফটিলা 54 কিলোমিটার, এখানে মাইলস্টোন দেওয়া আছে। আমরা চলেছি ফটিলার দিকে। আমরা এখন ফটুলা টপের দিকে যাচ্ছি, আর রাস্তাটা এত একা ব্যাঁকা এরকম মানে আঁকা বাঁকা রাস্তা আমি কোথাও দেখিনি। মানে হেয়ারপিন বেন বলে এগুলোকে, আমার মনে হয় আমার দেখা বা আমার জানা বেশি হেয়ারপিন বেন এই ফটুলা টপের রাস্তাটাই আছে। আমার সাথে কৃষ্ণ আছে, ওর হান্টার গাড়ি, ওর আমার গাড়িতেও পাওয়ার ল্যাগ হচ্ছে, ওর গাড়িতে আরও বেশি পাওয়ার ল্যাগ হচ্ছে, যার কারণে আমার সাথে ওর ডিস্টেন্স অনেকটা হয়ে যাচ্ছে। আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছি, ওই যে আসছে। খারদুংলা চড়তে আমাদের এত সমস্যা হয়নি, এই ফটুলা টপে উঠতে যা অসুবিধা হচ্ছে। গাড়িতে এত পাওয়ার ল্যাগ হচ্ছে মাঝে মাঝে, যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি যাচ্ছেই না। আর যে ব্যাকের মাথায় এই যে চড়াইগুলো উঠতে ফার্স্ট গিয়ার ছাড়া সেকেন্ড গিয়ারে কোনো মতে গাড়ি উঠছে না, মানে উঠবে ক্লাচ ধরতে হবে, এতই খারাপ অবস্থা। এই যে বরফ, আজকের দিনে আবার বরফ দেখতে পেলাম আমরা, এবং রাস্তার মধ্যে বেশ কিছু বরফ পাবো আমরা বেশ কিছু জায়গায়। তো একদম নুরবুলা টপ, সরি ফটুলা টপে তো বরফ পাবোই, বরফগুলো রোদে আলোয় একদম চকচক করছে। এই যে বরফ থেকে বরফগুলো গলে জল হয়ে নেমে যাচ্ছে নিচে একদম। এই যে আবার খাড়া চড়াই, তার মধ্যে এত পাথর পড়ে আছে, খুব রিস্কি। আমি একটু আগে স্লিপ খেয়ে গিয়েছিলাম, এখানে খুব সাবধানে উঠতে হবে। নামো। পাথরে স্লিপ খেয়ে গেছিলাম বলতে না বলতেই। এরকম কতটা খাড়া রাস্তায় উঠতে হবে কে জানে, উঠছি তো উঠেই যাচ্ছি। গাড়ি থার্ড গিয়ার আছে, থার্ড গিয়ারে টানতে পারছে না, প্রত্যেকটা গাড়িতে এরকম অবস্থা হচ্ছে। যারা কম সিসির গাড়ি নিয়ে আসে তাদের কি অবস্থাটাই না হয়। মাঝে মাঝে আবার ঠিকঠাক পাওয়ার পাওয়া যাচ্ছে, যেমন এই সময় এখন গাড়ির আবার ঠিকঠাকভাবে চলছে। কিছুটা গিয়ে আবার প্রচুর আঁকামাঁকা রাস্তা পাবো। এখনও টপ আসেনি, টপ কোথায়, কত উপরে উঠতে হবে আরও।
বরফগুলো আশেপাশে পড়ে আছে, দেখে মনে হচ্ছে তুলো পড়ে আছে। এই যে মনে হচ্ছে কেউ তুলো এরকম ফেলে রেখে গেছে। কি দারুণভাবে বরফগুলো পড়ে আছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। বরফগুলো রাস্তার ধারে পড়ে আছে। এই যে রাস্তাটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে, ভেড়াগুলো কিভাবে চড়ে যাচ্ছে পাহাড়ে দেখো। ফুটুল্লা টপের এই রাস্তাটা মাঝে এত খাড়া, এবার তেমনভাবেই নিচে নেমে আসছে। গাড়ি ব্রেক করছি, তাও গাড়ি যেন ব্রেক স্পিড কমছে না, এরকম মনে হচ্ছে। আমরা ওই নিচে নামবো, কতটা নিচে নামতে হবে আমাদের। আমরা ফুটুল্লা টপ থেকে অনেকটা নিচে নেমে এসেছি। আর আমি যে মানে যতগুলো পাস আমি ক্রস করেছি, পাসে উঠলে আমার একটা সমস্যা হচ্ছে, আমি ডাইমক্স নিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্টের পর, কিন্তু আমার মানে যে কোনো পাসেস ক্রস করলেই আমার একটা সমস্যা হচ্ছে, আমার কান দুটো একদম মানে শূন্য হয়ে যাচ্ছে, মানে একদম হালকা শুনতে পাচ্ছি। এই যে এখন যে গাড়ির আওয়াজ আমার বেশ লাউড, আমি কিন্তু অত ভালো শুনতেই পাচ্ছি না। এই মানে বাইরের কোনো শব্দই অত ভালো শুনতে পাচ্ছি না। কেন এটা হচ্ছে আমি বুঝতে পারছি না। এটা কি শুধু আমার সাথেই হয় না, এরকম অনেকের সাথে হয় কে জানে। কিন্তু আবার যখন অনেকটা নিচে নেমে যাব তখন কিন্তু আবার ঠিক হয়ে যায়। চলো আমিও নিই শর্টকাট। এই যে যত নিচে নামছে আমার কানটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চুসুমলে এখান থেকে 11 কিলোমিটার দূর, মানে চুসুমলে আমরা ওই ব্রিজটার কাছে যাব। আর রাস্তাটা বেশ প্লেন, আর গাড়ি ঠিকঠাক স্পিডে চালানো যাচ্ছে, মানে গাড়িতে কোনো পাওয়ার ল্যাগ হচ্ছে না। আর তো এতক্ষণ এত প্রবলেম হয়েছে গাড়ি কোনো সময় মানে পাওয়ার ঠিকঠাক দিচ্ছে, কোনো সময় একদম ডাউন হয়ে যাচ্ছে পাওয়ার, গাড়ি সেকেন্ড গিয়ার ছাড়া উঠছে না, ফার্স্ট গিয়ার ছাড়া উঠছে না, এরকম হচ্ছিলো। যাই হোক এখন ঠিকঠাক। এই হাই পাসেস ক্রস করার জন্য গাড়ির একটু পাওয়ারফুল ইঞ্জিন থাকা দরকার, মানে যারা ঘুরতে আসবে তাদের জন্য। আমি তো দেখি যারা 100 মানে কম সিসির বাইক, 125 সিসি বা ওরকম কিছু নিয়ে এইসব পাসেসগুলো ক্রস করে, সত্যি তাদের স্যালিউট স্যালিউট, তাদের চালানোর টেকনিকই আলাদা। চিসুমলে আর 10 কিলোমিটার দূর, আর আমরা ওখানে চিসুমলের ব্রিজটা পাবো। ব্রিজটা থেকে আমাদের বাঁ দিকে, মানে ব্রিজটা নিয়ে চলে যেতে হবে ভেতরে, মানে উমলিংলার দিকে। উমলিংলা যাওয়ার জন্য গুগল ম্যাপের কোনো রোড নেই, গুগল ম্যাপে কোনো আপডেট পাওয়া যাবে না উমলিংলা রোডে। তাই আমাদের ওই ব্রিজটা অবধি যেতে হবে। ব্রিজটা থেকে মাইল ফলক, মাইলস্টোন মানে মাইলস্টোন বা ওখানে সাইন টাইন দেওয়া থাকবে বা বোর্ড থাকবে, কিছু না কিছু দেখে আমরা ঠিক চলে যাব। আই লাভ চিসুমলে, অল্টিটিউড 15,500 ফিট, উমলিংলা 19,024 ফিট, আর উমলিংলা এখান থেকে 35 কিলোমিটার দূর। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস। আমরা এই আই লাভ চিসুমলে এই জায়গাটা দাঁড়ালাম, ফটো তুললাম, কিন্তু ফটো ভালো আসেনি, সূর্যটা একদম মাথার উপর আছে বলে। যাই হোক, এই ক্যাফেতে সিঙ্গাড়া খেলাম, একদম ঠিকঠাক দাম, লেমন টি 20 টাকা করে নিল। আর এখানে বেশ কিছু রাইডারদের সাথে পরিচয় হলো, ওনারা তামিলনাড়ু, কেরল এসব জায়গা থেকে এসেছেন। এবার ওনারা ইংরেজি খুব ভালো জানেন, আর ইংরেজি তো আমি যা জানি সেটা আর বললাম না। তো ওই আর কি ভাঙা চোরা ইংরেজি নিয়ে আমি আমার মতো বললাম, ওনারা ওনার মতো বললো, কথাবার্তা হলো। ওনারা সেই 31 আগস্ট বেরিয়েছেন, দিল্লি হয়ে মানালি রোড ধরে ওরা এসেছেন। মানালি রোডটা এই জাস্ট ওপেন হয়েছে, তারপর অটল টানেল ক্লোজ আছে, অটল টানেল ক্লোজ থাকার কারণে রোথাং পাস দিয়ে এসছে। আমাদেরকেও সাজেস্ট করলেন যে যদি রাইড এনজয় করার হয় তাহলে রোথাং পাস দিয়ে যেতে। এবার এই কদিনে আমরা যা রাইড পেয়ে গেছি জানি না ও সেদিনকে মানে মানালির কাছাকাছি গিয়ে যদি অটল টানেল খোলা থাকে তাহলে আমাদের ইচ্ছা করবে কি না রোথাং পাস দিয়ে যাওয়ার, দেখা যাক। আপাতত আমরা উমলিংলা যাই। উমলিংলা এখান থেকে 35 কিলোমিটার, দেখি আমাদের কতক্ষণ সময় লাগে। আর এই রোডটা বেশ ভালো, চিসুমলে রোড, আর সামনে একটা ব্রিজ পাওয়া যাবে, চিসুমলে ব্রিজ। ওই ব্রিজ থেকে আমাদের এন্টার করতে হবে, মানে এন্টার হতে হবে তো উমলিংলার দিকে। গুগল ম্যাপ বন্ধ করে দিয়েছি, কারণ গুগল ম্যাপের আর কোনো কাজ নেই। এবার আমাদের মাইলস্টোন আর সাইন সিগন্যাল যা আছে থাকবে সেগুলো দেখে যেতে হবে। চিসুমলে 6 কিলোমিটার। হে বাছুরটা একা একা ঘুরছে কেন, মা কোথায় গেল? ও জল, ওয়াটার ক্রসিং, স্মল ওয়াটার ক্রসিং। এখানেও কেউ মদ খেয়ে ফেলে রেখেছে। এইসব জায়গায় এরকম নোংরা করা উচিত নয়। আমাদের ডান দিকে নদীটা বয়ে যাচ্ছে, ছোট্ট নদী, নাম কি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। ওটাকে প্রথমে আমি ঝর্ণা ভেবেছিলাম, কিন্তু ওটা ঝর্ণা নয়, স্মল ব্রিজ। আর আমাদের বাঁ দিকে ছোট্ট নদী এঁকে মেঁকে চলেছে, আর আমরা তার পাশ দিয়েও রাস্তা দিয়ে এঁকে মেঁকে আমরাও চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। চুসুমলে 4 কিলোমিটার এখান থেকে, দেখি আর কতক্ষণ লাগে আমাদের সময়। আর 28 কিলোমিটার পর আমরা পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু যান চলাচল যোগ্য গিরিপথের মধ্যে যেতে চলেছি। গিভ মি সাইড, প্লিজ সাইড, থ্যাংক ইউ।
আর ওই যে নদীটা, বেশ জলের স্রোত আছে, আমাদের গাড়ির মতনই, আমাদের গাড়িতে যেমন স্পিড আছে নদীটাতেও বেশ স্রোত আছে। লেফট সাইডে আমরা চলে যাব উমলিংলার দিকে। এটা চুসুমলে ব্রিজ, আর এই ব্রিজ ক্রস করে আমরা সোজা চলে যাব উমলিংলার দিকে। এই যে ওনাদের সাথে আমাদের সেই কার্গিলের আগে থেকে দেখা, চলুন দেখা ওনাদের সাথে আবার দেখা হলো, চলো। আমরা চুসুমলে ব্রিজ ক্রস করলাম, আর আমার ডান দিকে একটা ক্যাফে আছে, এখানে প্রচুর বাইকাররা দাঁড়িয়েছে টি কফি কিছু খাওয়ার জন্য। আমরা সোজা চলে যাচ্ছি উমলিংলার দিকে। উমলিংলা এখান থেকে আর প্রায়, আমার আইডিয়া আমি দেখিনি কোনো মাইলস্টোন, 26 কিলোমিটার 25-26 কিলোমিটার আশপাশে হবে। দেখা যাক কত সময় লাগে। এখন বাজে দুপুর 12টা 20, জানি না কটা বাজবে যেতে আমাদের। ওনারা তো বেশ ভালো স্পিডেই বাইক চালাচ্ছেন, ওনাদের প্রচুর লাগেজ ছিল। রাস্তাটা ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে, আর তার সাথে আমরাও উঠে যাচ্ছি ধীরে ধীরে ওপরের দিকে। হ্যাঁ, উমলিংলা যাওয়ার রাস্তায় বেশ কিছু রাইডারদের সাথে দেখা হচ্ছে, প্রচুর রাইডার আছে। আর আমরা ফটিলা দিয়ে এসেছি, ফটিলা টপ দিয়ে, ফটিলা ওই রাস্তাতে খুব কম জনই এসেছে, সবাই নুপুরুল্লা টপ দিয়ে এসেছে, মানে নুপুরুল্লা টপের ওই রাস্তা দিয়ে। ওই রাস্তাটা অফ রোড হতে পারে কিন্তু প্লেন রোড। আর আমরা ফটিলা দিয়ে এসেছি, ওই রোডটা এত স্টিফ আর এত কাপ, প্রচুর রিস্কি ছিল বেশি। ওর থেকে মনে হয় থেকে অফ রোডেও গেলে, আমরা অফ রোড দিয়ে গেলে মনে হয় আমরা অনেক রিল্যাক্স যেতে পারতাম। ডেমচক এখান থেকে 41 কিলোমিটার। ডেমচক যেটা উমলিংলা পাস ক্রস করে যেতে হবে, একদম লাস্ট ভিলেজ বলা চলে এই রোডের। আর ওইখান থেকে চায়না বর্ডার খুব বেশি দূরে হবে না। আমরা আস্তে আস্তে উপরে উঠছি। এই যে আমার পাশ দিয়ে যারা যাচ্ছে, বেশিরভাগই সব ফরেনারগুলো রিটার্ন করছে। সেই ফরেনারের গ্রুপ একটা ছিল, মানে যেটা আমরা প্যাংগংয়ের আগে থেকেই আমরা ওদের আশেপাশেই ছিলাম, মানে কখনো ওরা এগিয়ে যাচ্ছে কখনো আমরা এগিয়ে যাচ্ছি। তো আজকে ওরা এগিয়ে, ওরা দেখে রিটার্ন করছে, আমরা এখনও যাচ্ছি আবার। আর এরা প্রচুর স্পিডে বাইক চালায়, প্রচুর স্পিডে। বিআরও লিখে রেখেছে ড্রাইভ ডোন্ট ফ্লাই। আচ্ছা, আমরা চালিয়েই যাব বাইক, উড়ে উড়ে যাব না। 40 কিলোমিটার ডেমচক, আর মোটামুটি 20 কিলোমিটার আশেপাশে হয়তো হবে উমলিংলা। এবার আমরা খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠবো। ওই যে কৃষ্ণরা আসছে। আমি তো একটা কথাই ভাবছি, এখানে এই রোডওয়ালাটা উঠলো কী করে, এত উঁচু রাস্তা, বাইক উঠতে দম বেরিয়ে যাচ্ছে, ছোটো গাড়ি, আর এখানে রোডওয়ালার উঠে গেছে। আমরা বেশ অনেকটা উপরে উঠে গেছি, বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। আমার মনে হচ্ছে আমরা ওই উপরে উঠবো। নামো। আমরা এখন চলে এসেছি এভারেস্ট বেস্ট ক্যাম্পের থেকেও বেশি ওপরে আমরা দাঁড়িয়ে আছি। ইউ আর নাও হায়ার দ্যান এভারেস্ট বেস্ট ক্যাম্প। এই যে আমার সামনে বেশ কিছু রাইডাররা আসছে, এরা ব্যাক করছে উমলিংলা থেকে। আমরা যাচ্ছি এখন, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, ওই বরফের মাঝে রাস্তাগুলো এঁকে মেঁকে যাচ্ছে, ওখানে বাইকাররা যাচ্ছে, আমরা ওই জায়গাতে যেতে চলেছি। আর একটু আগে তো আমরা ফটিলা ক্রস করে এলাম, ওটাও প্রায় 18,000 সামথিং ছিল, ওখানে ফটো তোলা হয়নি, আর তার জন্যই হয়তো অতটা বেশি সমস্যা হচ্ছে না। নাহলে ফটিলাতে ওঠার সময় একটু কানগুলো মানে বন্ধ হয়ে গিয়েছিলো, কিন্তু এখন তো কোনো কিছু অসুবিধা হচ্ছে না। এই যে আবার আজকে আমাদের দ্বিতীয় দিনের বরফ আমাদের ডান দিকে ছিল, আবার সামনেও দেখতে পাবো আমরা। খুব দামি গাড়ি গেল, আমার সামনে আরও দামি দামি গাড়ি আসছে। আমরা উমলিংলা টপে উঠতেই চলেছি, আর হয়তো কিলোমিটার খানেক আছে হয়তো, আমরা ওই টপে উঠবো। খুব চারিদিকে সাদা চাদরের মতো বরফে ঢাকা, আর তার মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে চলেছি আমরা উমলিংলা টপে। ওটার সময় একটু কষ্ট হচ্ছে, কিন্তু নামার সময় কোনো সমস্যা হবে না বলেই আশা করছি। রাস্তাটা বেশ ঢেউ খেলানো, এরা উঁচু নিচু হয়ে আসছে। এখানটা বেশ কনকনে ঠান্ডা, রাইডিং জ্যাকেটের ভেতরে সোয়েটার আছে, তবুও ঠান্ডা লাগছে। হাতে আমার উইন্টার গ্লাভস আছে, তাও আঙুলগুলো যেন জমে আসছে। আগের দিন আমরা যেমন করেছিলাম, হাতে সার্জিক্যাল গ্লাভস পরে নিয়েছিলাম, যার ফলে একদম ঠান্ডা লাগছিল না। আজকেও যদি তাই করে নিতাম ভালো হতো। কি দারুণ লাগছে চারিদিকটা, চারিদিকে শুধু বরফ আর বরফ। আর আমরা
হুমলিংলা টপে কিছুক্ষণের মধ্যেই পৌঁছতে চলেছি। এই তো এখানে বোর্ড দেওয়া আছে 1000 মিটার টু রিচ হুমলিংলা, আর 1000 মিটারের মধ্যে হুমলিংলা। আমরা আসতে চলেছি। উফ, আর রাস্তাটা বেশ উঁচু নিচু, মানে ঢেউ খেলানো, উঠছে নামছে উঠছে নামছে। ও ইয়েস, এটাই হুমলিংলা। উই আর হিয়ার, ফাইনালি চলে এসেছি হুমলিংলা। এখানে বাইকারদের প্রচুর ভিড়। ফটো তুলবো কী করে, লাইন দিতে হবে, ফটো তোলার লাইন পড়ে গেছে। হায়ার দ্য হিল স্ট্রঙ্গার দ্য উইল। হ্যাঁ, ডন মারছে, হাঁপিয়ে যাবে তো। দাঁড়াও, চুল তুলে নিক ওনারা ছবি। ও চারিদিকে পুরো বরফে জমে আছে, আর প্রচুর ভিড়। হ্যাঁ, ছবি আর তোলা হচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি লাইনে ছবি তুলে বলে, এনারা ছবি তুলেই যাচ্ছে। ঠিক আছে, তুলুক, আমারও বেশিছি, আমরাও তুলবো ছবি। জলদি করো। হুমলিংলা টপ থেকে এবার আমরা নিচের দিকে নামছি। ওখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও করলাম, তুললামও। তো এখন আমরা নিচের দিকে নেমে চলেছি। চুসুমলা ব্রিজের কাছে দাঁড়াবো। কৃষ্ণরা আরও বেশি ফটো তুলবে বললো, আমরা দাঁড়ালাম না। আমার ওয়াইফের শরীরটা ঠিকঠাক লাগছিল না বলে আমরা একটু আগেই একটু তাড়াতাড়ি নেমে চলে যাচ্ছি। আর ওরা পিছনে আসছে, ওরা আরও বেশি ফটো তুলছে, যার কারণে ওদের একটু টাইম লাগবে। আমরা চুসুমলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমরা এখন ব্যাক করছি। আমরা ফটিলা টপ দিয়ে ফটিলা টপের রাস্তা দিয়ে এসেছিলাম, এখন আমরা যাব নুরবুলা টপ রোড দিয়ে। কিন্তু আমাদের ওয়েট করতে হবে কৃষ্ণদের জন্য। কৃষ্ণরা কখন আসবে দেখি। এই তো কৃষ্ণরা চলে এসছে। এখানে ইন্ডিয়ান আর্মিরা আমাদের ডেকে খাওয়ালেন। আজকেই সব থেকে ভালো খাবার আমরা খেলাম, এবং এনাদের সাথে বাই স্যার, বাই। ভালো আপ্যায়ন করলো আমাদের, খাওয়া দাওয়া করালো, জোর করে ডাকলো। আমরা প্রথমে ভাবলাম কিছু প্রবলেম হলো নাকি, ভয় পেয়ে গেলাম। ডেকে দিকে ঢুকিয়ে দিতে হবে কেন আমাদের, দিয়ে পরে আমাদের খাবার খাওয়ালো। খুব ভালো খাবার ছিল, প্রসাদ আর কি। পুজো হয়েছে বজরংবলী মন্দির। এখন আমরা হালনের দিকে যাচ্ছি নারবুলা টপ হয়ে। আর আমরা ফটুলা টপ হয়ে এসেছিলাম উমলিংলা, আর উমলিংলা থেকে ফিরছি হালনে যাব নুরবুলা টপ হয়ে। নুরবুলা টপ অনেকটা শর্ট হয়, কিন্তু অনেকটা বেশি অফ রোড আছে, মানে রাস্তা ঠিকঠাক নেই অফ রোড, কিন্তু শর্ট হয়, অনেকটা শর্ট, 40 কিলোমিটার শর্ট হবে। দেখি কতটা সময় লাগে। এই কিছুক্ষণ আগে এই জায়গাগুলো মানে আমার সামনে যে এত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, এত পরিষ্কার ছিল না, একদম মেঘলা করেছিল আর স্নোফল হচ্ছিল। প্রথমে তো আমি ভাবলাম যে বৃষ্টি হচ্ছে, কিন্তু যে আর্মি পার্সনদের জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন স্নোফল হচ্ছে। বলছে অত ওপরে বৃষ্টি হয় না, অত ওপরে স্নোফল হয়, কারণ ওখানে তো অলরেডি বরফ জমেই আছে, আর ওখানে বৃষ্টি কীভাবে, ওখানে সব স্নোফলই হয়। তো আমি প্রথম দূর থেকে দেখলাম স্নোফল হচ্ছে। গতকাল বিকেলে আমরা যে ওয়েদারটা দেখেছি, ভাবলাম যে দূর থেকে দেখলাম যে বৃষ্টি হচ্ছে মনে হয়, কিন্তু না, ওগুলো স্নোফলই হচ্ছিল। দেখ, একদম চোখের সামনে থেকে দেখিনি, দূর থেকে, মানে একদম সামনাসামনি দেখিনি, অনেকটা দূর থেকে দেখলাম। নারবুলা টপ 15 কিলোমিটার। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। আমরা উমলিংলা টপে গিয়েছিলাম যখন, এত হাওয়া দিচ্ছে ওখানে দাঁড়ানোই যাচ্ছিল না, আর তার সাথে ঠান্ডা। আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না, মিনিট 5 ছিলাম। তার মধ্যে আমার ওয়াইফের শরীরটা একটু অসুস্থ লাগছিল বলে আমি খুব তাড়াহুড়ো করে নিচে নেমে গেলাম। ওই জন্য ওখানে খুব বেশি ফটো ভিডিও করা হয়নি, একদম ন্যূনতম সময়ে যতটা করা যায় ততটাই করেছি। কৃষ্ণরা আমাদের সামনে যাচ্ছিল, ও কত স্পিডে গাড়ি চালালো, কত দূর চলে গেছে, দেখি কোথায় গেছে ও। নুরবুলা টপ এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূর, তারপর থেকে অফ রোড শুরু হবে। নুরবুলা টপটা ক্রস করার পর ওখানে নাকি কোনো রাস্তা নিয়ে টায়ারের মার্ক দেখে আমাদেরকে যেতে হবে।
আশা করছি আমাদের সামনে কোনো না কোনো রাইডার থাকবে, তাদেরকে অনুসরণ করেই আমরা যাব। আর আমাদের আগে বেশ কিছু রাইডাররা বেরিয়েছে, কিন্তু তারা মনে হচ্ছে যথেষ্ট স্পিডে গাড়ি নিয়ে গেছে, তাদেরকে ধরা চাপ আছে। আর রোদটা আমাদের একদম সামনেই, মনে হচ্ছে সেই উইন্ডোজ এক্সপিতে যেমন ওয়ালপেপারটা থাকতো ঠিক ওই রকমই জায়গাটা, খালি ঘাসের কালারগুলো একটু ইয়েলো হয়ে গেছে আর ওটাতে একটু গ্রিন ছিল। মনে হচ্ছে আমরা উইন্ডোজ এক্সপির ওয়ালপেপারের দিকে যাচ্ছি। এই যে আমরা নুরবেলা টপে চলে এসেছি। আর এই যে বাঁদিকে আমার মার্ক করা আছে যে আমাদের রাইট সাইড এই অফ রোডের মাঠের মাঝখান দিয়ে, মানে মাঠ বলতে ধুধু জমি, মাঝখান দিয়ে টায়ারের মার্ক, আমাদের ডান দিকে যেতে হবে, হানলের দিকে যাই। এবার আমাদের অফ রোড শুরু হলো। এই রকম রাস্তাতে আমরা যাব হানলে অবধি। জানি না কতটা রাস্তা এমন যেতে হবে, টায়ারের মার্ক যেমন গেছে আমরাও সেইভাবেই যাব। আমার রাস্তাটা মনে হচ্ছে আকাশে গিয়ে মিশে যাবে। নারবুলা টপ ক্রস করে আমরা রাইট সাইড নিয়ে এই রোড দিয়ে ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা চলেছি হানলের দিকে। ওই যে রাস্তাটা ওইখান থেকে বেশ খারাপভাবে নিচে নেমেছে, ওইখানটা আমাদের খুব সাবধানে নামতে হবে। কি বাজে রাস্তা রে, কোনো মাথা মুন্ডু নেই রাস্তার। হানলে আর কত দূর রে, হানলে কিতনা দূর হো তুম হানলে। একটু ভালো পেয়েছি, ওইটার থেকে একটু ভালো রাস্তা। শরীরের সব নাট বোল্ট ঢিলে হয়ে যাবে। দেখি বোর্ডে কি লেখা আছে, বাঁ দিকে যেতে হবে বোর্ডটা দেখার জন্য আমাদের। অফ রোডিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর তাহলে এটা অফ রোডিংই তো, ওটা রাস্তাটা তো পুরোটাই অফ রোডিং, কঠোরভাবে নিষিদ্ধ করা আছে অফ রোডিং। কিন্তু আমরা যে রাস্তায় যাচ্ছি রাস্তাটা পুরোটাই অফ রোড। ওই যে দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছে তো বাইকাররা যাচ্ছে সামনে। উমলিগলা থেকে হানলে যাওয়ার শর্টকাট রাস্তা, আমরা মনে 20-30 কিলোমিটার এরকম খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি। ওই দেখো অবজারভেটরি, ওটা দেখতে পাচ্ছিলাম, ওটা থেকে ওই মাঝখানে পাহাড়টার পরে, এই যে পাহাড়টার পরে। এত দূর রাস্তাটা তো এলাম খুবই খারাপ, টোটো পুরোটাই অফ রোড। তবে দেখে মনে হচ্ছে যে রাস্তা তৈরি হবে, হয়তো 1-2 বছরের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে। এরপরে যারা আসবে 1-2 বছর পর তারা একদম ঠিকঠাক রাস্তা পাবে, এরকম অফ রোডিংয়ের মধ্যে যেতে হবে না তাদেরকে। কিন্তু এখন তো আমাদের যেতে হচ্ছে, সেই কখন থেকে অবজারভেটরি দেখতে পাচ্ছি। আর ওই গ্রামটায় কি খুলুংডু না কি নাম ভুলে গেলাম গ্রামটা, ওই গ্রামে আমরা হোমস্টেতে আছি। দেখি কতক্ষণ লাগে যেতে। কি বাজে রাস্তা রে বাবা, যা খাবার খেয়েছিলাম সব মিক্স হয়ে হজম হয়ে গেল পেটের মধ্যে। ট্রেন যাওয়ার মতো আওয়াজ হচ্ছে। এই বাবা কোন দিকে যাব ভাই? হানলে जाएंगे किस तरफ से? हानले कौन सा रोड? वो दूर जो रोड दिख रहा है वो, ये वाला? ये तो अभी काम चल रहा है। ठीक है इधर से चले जाओ। এগুলো কি বলো তো, ইয়াক নয়, গরুর মতো দেখতে, কিন্তু জানি না কি প্রাণী, পাহাড়ি গরু হবে হয়তো। A few moments later. গতকালকের ওয়েদারটা খারাপ ছিল আমাদের কপালের মতো, আজকে ওয়েদারটা বেশ পরিষ্কার। আজকে যারা থাকবেন তারা খুব ভালোভাবে পুরো আকাশে তারাগুলো দেখতে পাবে, আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে খুব ভালোভাবে দেখতে পাবে খালি চোখেই। আমরাও দেখেছি, তবে খুব একটা ভালো দেখতে পাইনি। প্রথমে মেঘলা ওয়েদার ছিল, তারপরে সামান্য দেখতে পেয়েছি, তারপরে চাঁদ উঠে গিয়েছিলো। আর চাঁদের আলোয় ভালো দেখা যায় না। 5:30 বেজে গেছে, কিন্তু রোদের তেজ যা, মনে হচ্ছে দুপুর 12টা বাজে।
আমাদের ওখানে দুপুর 12টা এরকম রোদ থাকে, এখানে যা 5:30টার সময় যা রোদ আছে। আর আজকে আমাদের যা অফরোডিং এক্সপিরিয়েন্স হয়েছে, যাওয়ার সময় যদি ওই রোডটা দিয়ে যেতাম আমার হয়তো যাওয়ার ইচ্ছা চলে যেত। আর আরেকটা জিনিস খুব ভালো হানলেতে, এই যে এখানে রয়্যাল এনফিল্ডের একটা ভ্যান থাকে অলওয়েজ, কোনো গাড়ির কোনো সমস্যা হলে ওরা সলভ করে দেয়। আমার কালকে ফিউল পাম্প বলছি, মানে পেট্রোল ট্যাঙ্কের পাশ দিয়ে যে এক্সট্রা একটা পাইপ থাকে, যেটা উপরে এক্সট্রা অয়েল কিংবা জল যদি কোনোভাবে চলে যায় সেটাকে বার করে দেয় একদম ট্যাঙ্কির নিচে থেকে পাইপগুলো। ওই পাইপটা জ্যাম হয়ে গিয়েছিলো। তো কালকে এসেছিলাম, ওনারা বললো ট্যাঙ্কি কি জল চলে গেছে? আমি বললাম হ্যাঁ সামান্য জল চলে গেছে, কিন্তু যেহেতু আমার পাওয়ারে কোনো রকম স্টার্টিংয়ের বা কোনো কিছু তো প্রবলেম হয়নি, ইঞ্জিনে স্টার্টিং রিলেটেড কিছু, তো ওনারা বললো কিছু হবে না, আর বললো ওটা ক্লিন করাই যাবে। এবার আমি বললো যে এবার গতকালকে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আমরা যখন এসেছিলাম, উনি বললো আজকে সকালে আসতে। তো যেহেতু কোনো প্রবলেম হয়নি, আজকে সকালে আর আমরা আসিনি, আমার গাড়িটা সার্ভিস করাতে হবে, ওখানে গিয়ে একবারে সম্পূর্ণ ঠিকঠাক করিয়ে নেবো। তো এটাই যে হানলে যারা আসবে, রয়্যাল এনফিল্ডে বাইক থাকলে কোনো চিন্তার কিছু নেই। এখানে রয়্যাল এনফিল্ড সার্ভিস ভ্যান, মোবাইল ভ্যান যেটা বলে, ওটা থাকে এখানে। ছোটোখাটো বা বড়োসড়ো হয়তো সমস্যাও সমাধান করে দিতে পারবে। আমরা প্রথমে লোমা যাব, লোমা থেকে আমাদের লেফট সাইডের রাস্তাটা নিয়ে আমাদের নিয়মা যেতে হবে। লোমা এখান থেকে প্রায় 37 কিলোমিটার দূর। আর লোমা বলতে গতকাল আমরা যে লাস্ট যে চেকপোস্টে ছিলাম, যেখানে এন্ট্রি হয়েছিল বা আমাদের ডকুমেন্টস চেক করেছিল সেইটা, তারপরেই আমরা একটা ব্রিজে এসে একটা খুব ভালো রাস্তা পেয়েছিলাম। আর লোমার আগে আমরা খুব অফ রোডে প্রায় 13-14 কিলোমিটার অফ রোড ছিল, তারপরেই আমরা ভালো রাস্তা পেয়েছিলাম। ওই ভালো রাস্তাটা যেখান থেকে স্টার্ট হচ্ছে ওই জায়গাটার নামই হচ্ছে লোমা। কি দারুণ লাগছে, অসাধারণ সুন্দর গ্রামটা। গতকালকে আমরা এই গ্রামের রাস্তা দিয়ে এসেছিলাম, আজকে আবার ওই রাস্তা দিয়ে আমরা ফিরছি। রঙ্গগ্রামে কিছু হোমস্টে রেস্টুরেন্ট পাওয়া যাবে, কেউ যদি চায় যে হানলে যেতে গিয়ে দেরি হয়ে গেছে, সে কিন্তু এই গ্রামে থাকতেই পারে। আর রঙ্গ থেকে হানলে রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা, কোনো জনমানুষ নেই, ধু করছে, পুরো রাস্তাটা ফাঁকা। রঙ্গর পর পরবর্তী গ্রাম সেই হানলেই, তার মাঝে বেশ ফাঁকা, প্রায় 30 কিলোমিটার রাস্তা, মাঝখানটা কোনো জনমানুষ থাকে না। हाँ कल हुआ था तो 4। हाँ আমরা এইমাত্র লোমা ক্রস করলাম, লোমা ব্রিজ। আর লোমা ব্রিজ ক্রস করে আমরা বাঁ দিকে নিলাম নিয়মা দিকে। লোমা ব্রিজের কাছ থেকে 22 কিলোমিটার দূর। আর আমাদের সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 7:07। দেখা যাক আমরা কটা নাগাদ পৌঁছতে পারি। আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে ইন্দাস রিভার। আর ওই যে রঙ্গ যে গ্রামটা একটু আগে যে বললাম, ওই গ্রামের পাশ দিয়ে যে নদীটা আসছে, ওই নদীটা ইন্দাস রিভারে মিশছে। আমরা নিয়মতে যে পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পটা এসেছিলাম এখন 7:05 নাগাদ, কিন্তু পেট্রোল পাম্পটা বন্ধ হয়ে গেছে। আমার মতো যারা পেট্রোল এখানে ভরার প্ল্যান করবে তারা একটু বেলা থাকতে আসবেন, না হলে পেট্রোল পাওয়া মুশকিল হয়ে যাবে। আবার বললো যে কালকে সকাল 8টার সময় খুলে যাবে। আর যদি বা আমাদের প্ল্যান আছে আগামীকাল আমরা সমুরি লেক যাব, তাই আমরা এখানেই কোথাও হোমস্টে নিয়ে নেবো আশেপাশে। পেট্রোল পাম্প থেকে আরও 1 কিলোমিটার এগিয়ে গিয়ে জানা গেল যে হোমস্টে পাওয়া যাবে এখানে। কালকে সকাল 8টায় এখানে ফুল আপ করে আমরা সমুরি লেকে চলে যাব। সমুরি লেক থেকে বেরিয়ে কালকে আমরা মানালির দিকে যতটা যাওয়া যায় যাব। আমরা নাইমাতে এসে একটা রুম পেয়েছি। রুমটা বেশ সুন্দর রুম, দারুণ রুম। এটা পার পার্সন 500 টাকা হিসেবে নিচ্ছে। আমরা দুজন থাকবো 1000 টাকা। আর এই রুম, এই বেড, ওদিকে জানালা আছে, লাইটিংও খুব ভালো। টয়লেট। দিন আমরা গিয়েছিলাম হানলে থেকে নায়োমা ভায়া উমলিংলা, 220 কিলোমিটার। খাওয়ার খরচ হয়েছিল 200 টাকা, রুম ভাড়া 1000 টাকা, টোটাল 1200 টাকা খরচা হয়েছিল। আর আমাদের খাবার খরচা 200 টাকা হওয়ার কারণ ওখানে আইটিবিপির বা সোলজার যারা ছিলেন তারা আমাদের খাইয়েছিলেন, যার কারণে আমাদের খরচা এত কম হয়েছিল খাবার।